শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ আপনাদের সামনে উপস্থিত হলাম প্রথম একটা নিজস্ব ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সামনে জানাবো রহস্য ঘেরা নিষিদ্ধ দ্বীপ সেন্টিনেল প্রসঙ্গে। আসুন শুরু করি। বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্গত প্রবাল প্রাচীরে ঘেরা নিষিদ্ধ ও ভয়ঙ্কর দ্বীপ নর্থ সেন্টিনেল আইল্যান্ড বা উত্তর সেন্টিনেল দ্বীপ। এই দ্বীপটিতে বসবাসকারী অধিবাসীদের বলা হয় সেন্টিনেলিজ এবং তারা এমন এক উপজাতি যাদের সঙ্গে বিশ্বের কোনো যোগাযোগ নেই। এরা হলো আধুনিক সভ্যতার যোগাযোগহীন উপজাতি। আন্দামান দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে সেন্টিনেল দ্বীপের দূরত্ব প্রায় 50 কিলোমিটার। দ্বীপটির আয়তন যদিও 72 বর্গ কিলোমিটার এবং কাগজে কলমে এটির মালিকানা ভারতের অন্তর্ভুক্ত হলেও ভারত সরকার কখনো দ্বীপটির সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ করতে পারেনি। এর কারণ হলো সেন্টিনেল দ্বীপে বসবাসকারী ভয়ঙ্কর এবং হিংস্র সেন্টিনেলিজ উপজাতিদের আদিম বর্বর জীবনযাত্রা এবং সভ্য সমাজের সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে না চাওয়ার মনোভাব। কথিত রয়েছে সেন্টিনেল দ্বীপের উপজাতির মানুষজন নরমাংসভোজী। কোনো বহিরাগত সেখানে গেলেই তাদেরকে এরা মেরে ফেলে। দ্বীপের দুর্গম প্রাকৃতিক পরিবেশের কারণে উপজাতিদের এমন হিংস্র বলে ধারণা করা হয়। সেন্টিনেলিজদের কাছে বাইরের জগৎ যেমন অজানা, তেমনি দ্বীপের মধ্যে বাইরের কাউকে নাক গলাতে দেয় না তারা। এখন পর্যন্ত সেন্টিনেল দ্বীপের জনসংখ্যার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি, তবে ধারণা করা হয় এদের জনসংখ্যা 39 থেকে 250 এর মধ্যেই এবং সর্বোচ্চ 500 জন হবে হয়তো। হাজার হাজার বছর ধরে সেন্টিনেলিজদের বসবাস এই দ্বীপে। রয়েছে ঘন সবুজ বনভূমি, বাসিন্দাদের জন্য ছোট ছোট কুঁড়ে ঘর। এদের পেশা মূলত শিকার করা, মৃত পশু পাখির মাংস এবং ফলমূল তাদের অন্যতম খাদ্য। অদ্ভুত ব্যাপার হলো তারা আগুনের ব্যবহার জানে না, চাষাবাদ করতেও তারা জানে না। বস্ত্র হিসেবে ব্যবহার করে গাছের ছাল বাকল এবং পশুর চামড়া। গবেষকদের ধারণা হাজার বছর আগে সেন্টিনেলরা আফ্রিকা থেকে এসেছিল এই দ্বীপে। বাইরের কোনো মানুষকে তারা দ্বীপে প্রবেশ করার অনুমতি দেয় না। প্রতিবারই অনুপ্রবেশকারীরা সেন্টিনেলিজদের আক্রমণের শিকার হয়েছে, অনেকের মৃত্যুও ঘটেছে। ধন্যবাদ বন্ধুরা আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম নর্থ সেন্টিনেল আইল্যান্ড এর গল্প। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি একান্তই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে। আর পরিশেষে অনুরোধ করছি আমার রবির 17 বাগান বিলাস চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ।